অবশ্যই ভেরিফাই করা দরকার। হাজার হাজার কোটি টাকা এখানে নষ্ট হয়ে যাচ্ছে। কুরিয়ার আছে, 1 নম্বর গেটের প্রোডাক্ট, সবগুলো গেটে আগুন ধরে গেছে। কি করেছিল, আমি বাসা থেকে খবর পেয়ে এখানে আসছি আপনার আধা ঘন্টার মধ্যে। তো আমার ভাইয়া এখানে ছিল তখন। হ্যাঁ, আমার ভাইয়া এখানে আছে, কর্মরত ছিল আমাদের এখানে বিজনেস, আমার গাড়ির ব্যবসা করে। তো এখানকে আমি শুনতে পাই হচ্ছে কুরিয়ার গেটে আগুন লাগছে ছোট্ট করে। আগুনের মধ্যে খুব ছোট ছিল। তো আমি আধা ঘন্টার মধ্যে আস্তে আস্তে বাসা থেকে আমি দেখতেছিলাম ধোঁয়াটা খুবই কম। এখানে আস্তে আস্তে ধোঁয়ার পরিমাণ প্রচুর বেড়ে গেছে। তো আমাদের এই এয়ারপোর্টে পার্সোনালি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছে, এনি টাইম থাকে। তো ওনারা যদি যথাসময় পৌঁছে থাকতো তাহলে হয়তো আগুনটা এত বড় সড়ো লাগতো। এখন কার গাফলতি সেটা তো আমি বলতে পারতেছি না, শুধু হয়তো ভেরিফাই করে বা জাস্টিফাই করে তারা বলতে পারবে। কিন্তু এই আগুনটা বাড়ার পিছনে কারণটা কি সেটা অবশ্যই খতিয়ে দেখাটা দরকার আমার মতে। কারণ আজকে হচ্ছে এয়ারপোর্ট বন্ধ, শুক্র এবং শনিবার আমাদের এই গেটটি বন্ধ থাকে অলওয়েজ। আজকে কীভাবে সেই আগুনটা লাগবে? আমাদের রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারও আমাদের খোলা থাকে সবসময়। 2 দিন বন্ধ, শুক্রবার এবং শনিবার। আজকে শনিবারে খুবই কম কাজ চলে থাকে, লোকজনও খুবই কম পরিমাণ। কালকে যদি আগুনটা লাগতো আমরা অবশ্যই সবাই মিলে নিবেতে পারতাম, কারণ তখন আমাদের লোকজনের সংখ্যা, জনবল সংখ্যা প্রচুর পরিমাণে থাকতো। আজকে জনসংখ্যাও নাই, খুব কম, হঠাৎ করে দুপুরের মধ্যে আগুনটা লেগে গেছে। এখন আমার কথা হচ্ছে এই আগুনটা কীভাবে লাগছে সেটা অবশ্যই ভেরিফাই করা দরকার। কারণ এখানকার কোনো সরকারের টাকা যাবে না। এখানে যারা গার্মেন্টসের প্রতিষ্ঠানের লোকজন, মালিকানা, সিএনএফ, তাদের সমস্ত টাকা পয়সা এখানে যাবে, ক্ষয়ক্ষতি হবে তাদের। হাজার হাজার কোটি টাকা এখানে নষ্ট হয়ে যাচ্ছে। কেমিক্যাল আছে, কুরিয়ার আছে, তারপর হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট আছে, 2 নম্বর গেটের গার্মেন্টস প্রোডাক্ট, 1 নম্বর গেটের প্রোডাক্ট, সবগুলো গেটে আগুন ধরে গেছে। গেটে চশমা লাগছিল, সবাই বের করে দিচ্ছে। কারণ যে কি, লোকজন কাউকে ঢুকতে দেয় নাই। কেউ যদি ওইখানে করতে পারতো, হয়তো আগুন নিয়ন্ত্রণ করতে পারতো। শুধু একটা ইউনিট আসছিল, একটা ইউনিট এসে বিএসএল-এর যে সময় কাঁচা আগুন নিবেছে ওখানে পারে নাই। পরবর্তীতে আপনার 3 নম্বর গেট, 2 নম্বর গেট এবং কেমিক্যালের যত সব আছে সব ছুঁয়ে গেছে, কেউ ওখানে নিয়ন্ত্রণ করতে পারে নাই। পরে কি করছে, এখনো আসে নাই। বাংলাদেশে এত হেলিকপ্টার আছে, কি বাংলাদেশে কোনো কি পারতো না আইসে কি হেলিকপ্টার দিয়ে আগুন নিভাইতে? তারপরেও যেহেতু আমাদের বাংলাদেশের অনেক প্রবাসী মানুষ যায় ওখানে মৃত্যুবরণ করে না সবাই, করার পরে যত সব মৃত্যুবরণের লাশ আসে সব ওই আপনার কার্গো বিমান করে আসে। বিমান করে রাখার পরে হ্যাঙ্গার গেটের ওইখানে রাখে, ওরা ওইখান থেকে ডেলিভারি যার যার পরিবারের কাছে পৌঁছায় দেয়। কিন্তু মূলত এখন সেই লাশগুলো তো সব পুড়ে ছাই হয়ে গেছে। কেউ তার পাবে কি ভাই? কেউ পাবে? কেউ পাবে না। যার যার কষ্ট সে বুঝবে। সব কেমিক্যাল লাগছিল প্রথমত ওই কুরিয়ার ইউনিটে গিয়েছিলেন ওইখানে, বা অন্যান্য কুরিয়ারের কাছে লাগতে পারত আগুন, কিন্তু ওইখানে কেউ নিয়ন্ত্রণ করে নাই। প্রথমত হালকা হালকা ঘুরে উঠছিল। এটা মূলত 2টার সময়, 2 মিনিট আগে, কিন্তু ওরা না করে 1টার দিকে। তারপরে ওইখানে চাইলে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতো, এখন পারে নাই। পুরাটা এখন ছড়ে গেছে কেমিক্যালের সব আগুন। 1টার কিছুক্ষণ মানে 2টার একটু আগে, এখন পর্যন্ত